তো বন্ধুরা অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা ধামাকাদার অ্যাকশন মুভি এসে মুভিটার নাম হলো রেডটা থালা। তো আমি মুভিটা দেখা কমপ্লিট করছি। তো মুভিটি কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে যদি তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি এই মুভিটি দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 53 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। যারা যারা সাউথের অ্যাকশন থ্রিলার ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে অরুণ বিজয়কে ডবল রোলে দেখা যাব। একটার নাম কালী আর একটার নাম উপেন্দ্র। তো কালী অল্প গরিব টাইপের আর উপেন্দ্র খুবই ধনী মানুষ। তো একদিন তাদের দেখা হয় রাস্তার ভিতরে। তো তারা যখন নিজেকে সেম টু সেম দেখে মানে শখ হয়ে যায়, তারপর তাদের ভিতরে অল্প বন্ধুত্ব হয়। তো তারপর উপেন্দ্র তাকে বলে তুমি কি করো না করো, মানে বলে যে আমি কিছুই করি না, অল্প গরিব টাইপের আর কি, যেটা আর কি। তো উপেন্দ্র খুব ধনী মানুষ। তো উপেন্দ্র একদিন কালীকে অফার করে যে তুমি আমার গাড়ি নিয়ে যা ঘুরে বেড়াও আর আমার ক্রেডিট কার্ডটা নিয়ে যা, কত খরচ করা লাগে করো। তো উপেন্দ্র দিয়ে দেয়। তারপর কালীর যে গার্লফ্রেন্ড আছে, তো কালী গাড়ি নিয়ে যায় তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করে। তখন তার গার্লফ্রেন্ডটা অল্প তাকে বুদ্ধি দেয় যে তুমি উপেন্দ্রকে মেরে ফেলাও, মেরে ফেলায় ওর জায়গাতে তুমি বসে পড়ো। তো তার গার্লফ্রেন্ড অল্প লোভী টাইপের, পয়সার লোভী। তো তাকে কিভাবে ইউজ করছে এই মুভিটার ভিতরে, আর কালী উপেন্দ্রকে মারার পরে কি কি প্রবলেম ফেস করে, সেটাই এই মুভির ভিতরে দেখানো হয়েছে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে কিন্তু মুভিটা ভালো লাগছে। কারণ মুভিতে রান টাইম ছোট, আর মুভির ভিতরে অ্যাকশন ভরপুর দেখানো হয়েছে, থ্রিলার সাসপেন্স সব কিছুই ছিল। তো সেই হিসাবে আমার কাছে এই মুভিটা ভালো লাগছে। তোমরা যদি অ্যাকশন থ্রিলার মুভি দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবে। যারা যারা নতুন নতুন সাউথের মুভি দেখো তাদের জন্য মুভিটা ভালো লাগবে, আর যারা যারা আলট্রা প্রো প্লেয়ার তাদের জন্য হয়তো মুভিটা ভালো লাগবেও না। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, মুভির কাস্ট আছে অরুণ বিজয়। অরুণ বিজয় এই মুভিতে ডবল রোল করছে, অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল, দুইটা রোল করছে। একটা নাম কালী, একটা নাম উপেন্দ্র। তার একটা গ্যাংস্টার, একটা হলো গরিব লেভেলের ছেলে। তো দুইটা ক্যারেক্টার সে ভালোভাবে অ্যাক্টিং করছে, মানতে লাগবো, অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। তারপর সিদ্ধি আছে, ইদানি নাম। তো সে কালীর গার্লফ্রেন্ড হয়, সে তাকে কিভাবে ইউজ করে সেটা খুব ভালো লাগছে। আর সে খুব ভালো অ্যাক্টিং করছে। তারপর জন বিজয় আছে, তো সে অসাধারণ অ্যাক্টিং করছে। সে যেভাবে অ্যাক্টিং করে ইমপ্রেস করছে মানুষকে, মানতে লাগবে ভাই। তার যে ইন্সপেক্টরের রোলটা করছে আর সে যেভাবে ইনভেস্টিগেশন করলো করলো, দেখতে ভালো লাগে। আর তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। তারপর আর এই মুভির যে ডিরেক্টর ক্রিস থিরুকুমারন, তো এই মুভিটা খুব ভালোভাবে সে বানাইছে। সে এই মুভি রাইটার আর ডিরেক্টর, সে অসাধারণভাবে মুভির কাহিনীটা প্রেজেন্ট করছে। আমার খুবই ভালো লাগছে মুভিটা। তোমরা যদি মুভিটা দেখো না এখনো, দেখো। মুভির হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। মুভির অ্যাকশন সিনের কথা যদি বলি, মুভির অ্যাকশন সিন গুলা কিন্তু তাকড়া ছিল ভাই। অসাধারণ অ্যাকশন সিন, যেগুলো অ্যাকশন সিন দেখাচ্ছে অসাধারণ ছিল। মুভির বিজিএম কালা খুবই ভালো হয়েছে। দুই তিনটা গান আছে, গানগুলো যদি না থাকতো আরো বেশি ভালো হতো, মুভির রান টাইমটা কমে যাইতো, আরো বেশি ভালো লাগতো মুভিটা। 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট দিলে মুভিটা আরো টপ ক্লাস হতো। মুভির লাস্টের দিকে একটা টুইস্ট দেখানো হয়েছে, অসাধারণ ছিল ভাই। তার যে একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে কালির, অসাধারণ। সেটা আমি তোমাদেরকে বলবো না, সেটা এআই ভিডিও দিয়ে দেখা দেওয়া হয়েছে। এআই ভিডিও দিয়ে না দেখালে আরো বেশি ভালো হতো। তো সে কারণে মুভিটা অল্প ডাউনে যায়। তো মুভিটা আমার কাছে ভালো লাগছে। মুভির ভিতরে সিনেমাটোগ্রাফি গুলা খুবই ভালো, ডাইরেকশন গুলা খুবই ভালো আসলো। এই মুভির কাহিনীর কথা যদি বলি, হ্যাঁ এরকম কাহিনী আমরা অলরেডি অনেক দেখছি, সে কারণে অল্প ডিসঅ্যাপয়েন্ট করে। তো মুভির প্রেজেন্টটা অল্প অন্য ধরনের করছে, দেখে কিন্তু ভালো লাগছে। তো অসাধারণ একটা কাহিনী, তোমরা ফ্যামিলির সাথে দেখো, দেখে নিয়ে এনজয় করো। মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে মুভিটি কেমন লাগছে। আর যারা যারা দেখছো তারা আমাকে কমেন্ট করে বলো তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।